গোমস্তাপুরে শুরু হয়েছে বড় মৌসুমের ধান ঘরে তোলার ব্যস্ততা। মোহাম্মদ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদেরফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় শুরু হয়েছে বড় মৌসুমের ধান ঘরে তোলার প্রক্রিয়া। মাস জুড়ে এখন ধান কাটার ব্যস্ততা। কৃষক ও শ্রমিকরা সকাল সন্ধ্যা পরিশ্রম করে জমি থেকে সোনালী ধান ঘরে তুলছেন। কেউ ধান কাটছেন, কেউ তা পরিবহন করছেন, আবার কেউ মাড়াই কাজে ব্যস্ত রয়েছেন। গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কৃষক আব্দুল হালিম জানান, চলতি মাসের মৌসুমে বৃষ্টিপাত কম হওয়ায় ধান কাটার কাজে কোনো বিঘ্ন ঘটেনি। একই সঙ্গে শ্রমিক সংকট না থাকায় সহজে ফসল ঘরে তুলতে পারছেন তারা। কৃষকদের আশা, আবহাওয়া অনুকূল থাকলে এবার বাম্পার ফলনের পাশাপাশি ভালো দামও পাওয়া যাবে। অপরদিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী গ্রামের কৃষকরা জানায়, গত পহেলা মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে শিলাবৃষ্টির কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ন্যায্য দাম পেলে সে ক্ষতি কিছুটা কম হবে বলে জানান তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর গোমস্তাপুরে মোট 14,725 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে উপসি জাতের ধান 15 প্রকার এবং হাইব্রিড জাতের ধান 7 প্রকার ধান রোপণ করা হয়েছে। উল্লেখযোগ্য উপসি জাতের ধানের মধ্যে রয়েছে জিরাশাইল, বৃধান 36, বৃধান 89, বৃধান 92 সহ আরো অনেক জাতের ধান রয়েছে। অপরদিকে হাইব্রিড জাতের মধ্যে জনকরাজ, শঙ্কর, ন্যাশনাল 1, ময়না, টিয়া, SN8H ও পার্টেক্স 3 এর চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছি, যাতে তারা তাদের কষ্টের ফসল সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারেন। উপজেলার কৃষি বিভাগ ও কৃষক সমাজের প্রত্যাশা, এবছর ধানের ভালো ফলনের পাশাপাশি বাজারেও ন্যায্য মূল্য নিশ্চিত হলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।